বর্তমানে এই প্রেক্ষাপটে দেখা যায় জায়গা জায়গায় বৃদ্ধাশ্রম গড়ে উঠছে। কি বলেন, ঠিক না বেঠিক? বৃদ্ধাশ্রম, এই সমস্ত বৃদ্ধাশ্রমের ভিতরে যত বৃদ্ধা বা বৃদ্ধ মানুষ আছে তারা দেখবেন এডুকেটেড ফ্যামিলি, সন্তানদের মা এবং বাবা বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় চাকরিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় সাহিত্যিক, বড় বড় জজ আর ব্যারিস্টার, ইউকে, ইউরোপ, আমেরিকা তারা বসবাস করে, দুনিয়ার সব লালন পালন করতে পারে। বড় বড় চাইনার কুকুর তুলে নিয়ে তারা ঘুরে, কি বলেন, ফিটারের দুধ খাওয়ায়, কিন্তু জনম দুঃখিনী মাকে বাসায় জায়গা দিতে পারে না, বৃদ্ধাশ্রমে জায়গা দেয়। আপনারা বুঝে থাকলে বলুন, কথা সত্য না মিথ্যা? আরেকটু জুড়ে বলেন, সত্য না মিথ্যা? একজন বাবার যদি 10টি সন্তান হয়, বাবা কোনোদিন বলে না যে বড় ছেলে তোকে পালতে পারবো না, মিজু ছেলে তোমাকে আমি লালন পালন করতে পারবো না, ছোট ছেলে তোমাকে আমি বাবা লালন পালন করতে পারবো না। বাবা যদিও রিক্সা চালায়, অপরের জমিতে মাটি কাটে, তারপরও বাবা কোনোদিন বলে নাই যে আমি এই ছেলে ওই ছেলেকে পালতে পারবো না। বাবা সমান তালে ছেলেগুলাকে লালন পালন করে। কিন্তু 10টা ছেলে যখন বড় হয়, বড় ছেলে বলে যে বাবাকে আমি খরচ দিতে পারবো না, মিজু ছেলে বলে যে আমি মা বাবাকে পালতে পারবো না, সিজু ছেলে বলে যে আমি আম্মা আব্বাকে পালতে পারবো না। একজন বাবা 10টা সন্তান পালতে পারে, কোনো কথা নাই। 10টা সন্তান বর্তমান সমাজে একজন বাবাকে লালন পালন করতে পারে না। ঘটনা আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? এই বৃদ্ধাশ্রমে মাতা পিতা কাদের সন্তান? যাদের সন্তান উচ্চ শিক্ষিত। আপনারা তালাশ করে দেখেন, একজন মসজিদের ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, একজন কোরআনে হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, একজন মুফতি মুহাদ্দিসের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, একজন ভালো আলেম আল্লাহওয়ালা বুজুর্গের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কারণ তাদের সিনার ভিতরে আছে আল্লাহর কোরআন, নবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সন্তানগুলা বর্তমানে যতই টাকা পয়সার মালিক হচ্ছে, মা বাবার প্রতি কেন যেন একটা দূরত্ব বেড়ে যাচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক? এটার দায় হচ্ছে আমাদের। কারণ আমরা ঘুম থেকে উঠিয়ে তাদেরকে কেজি স্কুলে পাঠাই। আগে মুরব্বীরা ঘুম থেকে উঠিয়ে মা উজু বানিয়ে মক্তবে পাঠাতো, ঠিক না বেঠিক? মক্তব বন্ধ হয়েছে, নীতি নৈতিকতার শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার শিক্ষা বন্ধ হওয়ার কারণে সন্তান শিক্ষিত হচ্ছে কথা সত্য, টাকাওয়ালা হচ্ছে কথা সত্য, সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে কথা সত্য। যত প্রতিষ্ঠিত হচ্ছে তত মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে তারা স্থানান্তরিত করছে। বলেন, ঠিক না বেঠিক? একমাত্র হলো আল্লাহর কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার কারণে। পৃথিবীর ইতিহাসে যতই তালাশ করেন আপনি দেখবেন, হাজার খুঁজলেও একজন আলেমের মা বাবা, আলেমে বেতন পায় কত মসজিদের? বলেন, 5,000 টাকা, 7,000 টাকা। তারপরও তাদের মা বাবা কি বৃদ্ধাশ্রমে আছে? আরেকটু জুড়ে বলেন, আছে? কিন্তু কোটি কোটি টাকার মালিক, বাংলাদেশের বড় বড় ডিগ্রিওয়ালা, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মা বাবার কদর করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এটা ছিল আমার গত সপ্তাহের আলোচনা। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল মুমিন, কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে, তার মধ্যে একটা সূরা হলো সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সহিহ ইবনে মাজাহ শরীফের একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক অল্প সময়ে এই বিষয়গুলোর উপরে আলোচনা করবার, মানবার, বুঝবার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সমাজের আমরা সকলেই দাবি করি যে আমি মুমিন। কি বলেন, ঠিক না বেঠিক? যে লোকটা সুদ খায় সেও দাবি করে আমি মুমিন, যে লোকটা মানুষের আইল কাটে সেও দাবি করে আমি মুমিন, যে লোকটা মানুষের সকাল সন্ধ্যা গীবত করে সেও দাবি করে আমি মুমিন, যে লোকটা জেনা ব্যভিচারে লিপ্ত সেও দাবি করে আমি মুমিন, যে লোকটা মানুষের উপর জুলুম করে সেও দাবি করে আমি মুমিন। এরকম আছে না নাই? আল্লাহ বলেন, তোমার দাবিতে তুমি মুমিন দাবি করলে হবে না। আমি কোরআনের কুষ্টি পাথরে ঘষা দেওয়ার পরে 60টা গুণাগুণ যদি তোমার ভিতরে পাওয়া যায়, আমি আল্লাহর আদালতে তুমি হলে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন কি আমার দাবিতে হবে না আল্লাহর দাবিতে? আরেকটু জুড়ে বলেন, আমার দাবিতে আল্লাহর দাবিতে? আল্লাহ বলেন, নবী জগতের মানুষকে জানিয়ে দেন, আপনার উম্মতের যেই সমস্ত নারী পুরুষের ভিতরে 60টা বৈশিষ্ট্য গুণাগুণ পাওয়া যাবে, আমি আল্লাহ বললাম ওই ব্যক্তিটা হলো প্রকৃত মুমিন। আর ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে স্বর্ণ রূপা দ্বারা সাজিয়ে রাখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন,
আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয়ই যারা মুমিন তারা হলো সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? সফল কাম কারা? যারা মুমিন। আমরা মনে করি যে আমার ব্রাউনবাড়িয়া শহরে যদি একটা 10তলা বিল্ডিং হয় আমি সফল। আমি মনে করি আমার জন্মটা যদি সমাজের বড় বংশে হয় আমি সফল। আমি মনে করি আমার যদি 10টা লাঠির পাওয়ার হয় আমি সফল। আমি মনে করি আমি যদি চেয়ারম্যান আর মেম্বার এমপি হতে পারি আমি সফল। আমি মনে করি আমার যদি সুন্দরী নারী গাড়ি আর বাড়ি হয় আমি সফল। আল্লাহ বলছেন এইগুলার ভিতরে সফলতা আর সফল নয়। কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত সফল হলোই তারা যাদের ভিতরে 7টা গুণ আর বৈশিষ্ট্য আছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ধনসম্পদ কি সফলতা? আর একটু জুড়ে বলেন। আল্লাহ বলছেন যার ভিতরে 7টি গুণ আছে, বৈশিষ্ট্য আছে, আমি আল্লাহ বললাম তোমার চেহারা যদি কালো হয়, তোমার বংশমর্যাদা যদি নাও হয়, তোমার শিক্ষা যদি নাও থাকে, তোমার ডিগ্রি নাই, চেহারা নাই, শিক্ষা নাই, বংশ নাই, নাই কিছু নাই, কিন্তু তোমার দেহের ভিতরে যদি 7টা গুণ তুমি রঙিনে সাজাতে পারো, আল্লাহ বলছেন গুলামের ছেলে গুলাম, তোমার মর্যাদা আমার দরবারে খলিকাতিল মালাইকাতু মিন নূর, আকাশের নূরের তৈরি ফেরেশতার চাইতে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। আল্লাহর রাসূল বলেন যে মানুষটা মুমিন হয়ে যায়, মুমিন এরকম একটা মুমিন মানুষের চামড়া যদি কালো হয়, মুমিন মানুষের বংশমর্যাদা যদি গরিব হয়, ফকির হয়, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। এমন একটা মুমিনের দাম আমার আরশের মালিকের দরবারে আকাশের নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ মানুষের চেহারা দেখেন না, আমার আল্লাহ মানুষের বংশ দেখেন না, আমার আল্লাহ মানুষের টাকা পয়সা, দেহ, বংশ, ক্ষমতা, চেয়ার আর পাওয়ার আমার আল্লাহ দেখেন না। আমার নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার নবী বলেন আমার আল্লাহ মানুষের চেহারার দিকে তাকান না, তাকাবেন না। আমার আল্লাহ মানুষের সম্পদ আর টাকার দিকে তাকান না, তাকাবেন না। আমার আল্লাহ মানুষের ক্ষমতা, পাওয়ার, ক্ষমতার দিকে আমার আল্লাহ তাকান না, তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ তাকান তো তাকান, বান্দার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে কলব। আমার আল্লাহ মানুষের কলবের দিকে তাকিয়ে আমার আল্লাহ ফাইসালা দেন। আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার বলেন। কারণ একজন মুমিন যার দেহের ভিতরে 7টি বৈশিষ্ট্য আছে, পৃথিবীটা যদি কাফের আর বেঈমানে ভরপুর হয়ে যায়, সমগ্র পৃথিবী কাফের কাফের, বেঈমান বেঈমান, কেউ নাই কেউ নাই। আল্লাহ রাসূল বলেন সাহারা মরুপ্রান্তরে আফ্রিকার জঙ্গলে একজন যদি মুমিন অবশিষ্ট বাকি থাকে আর সমগ্র পৃথিবী কাফের, একজন মুমিনের মহাব্বতে আর প্রেম আর ভালোবাসায় আমার আকাশের মালিক আকাশকেও ঠিক রাখবেন, আমার আল্লাহ জমিনটাকেও আমার আল্লাহ কায়েম রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যদি একটা মানুষ থাকে শুধু আল্লাহকে ডাকনেওয়ালা মুমিন, আল্লাহর নবী বলছেন সমগ্র পৃথিবী যদি কাফের আর বেঈমানে ভরপুর হয়েও যায়, একজন ঈমানওয়ালা মুমিন আল্লাহওয়ালার জন্য আমার আল্লাহ আকাশও ঠিক রাখবেন, জমিনও ঠিক রাখবেন। কারণ একজন ঈমানদার মুমিন হলো আকাশ এবং জমিনের খুঁটি। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলেন ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আযমাকা ওয়া আযমা হুরমাতাকা ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। হে কাবা, তোমার এত দাম, এত মর্যাদা,
120টা রহমত তোমার উপরে বর্ষিত হয়। তুমি হলে মানব জাতির কেবলা, সমগ্র পৃথিবীর মানুষ তোমার মাঝে এসে সেজদা দেয়। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। তোমার এত দাম, এত মর্যাদা, কিন্তু কাবা তুমি জানোনি? একজন মুমিন ঈমানওয়ালার দাম আল্লাহর দরবারে তুমি কাবার চাইতো কোটি কোটি গুণ বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। প্রকৃত 7 গুণওয়ালা একজন মুমিনের দাম আল্লাহর দরবারে পবিত্র কাবা শরীফের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের মর্যাদা কাবার চাইতে কম না বেশি? মুমিনের মর্যাদা ফেরেশতার চাইতে কম না বেশি? মুমিনের মর্যাদা আল্লাহ পাকের আরশে আযিমের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ একজন মুমিন যদি মারা যায়, তার জন্য আকাশও কাঁদে, জমিনও কাঁদে। আর একজন বেঈমান যদি মারা যায়, তার জন্য আকাশও কাঁদে না, তার জন্য জমিনও কাঁদে না। মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান বাবু ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিজক ফাইযা মাতা বাকা আলাইহি। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা ইমানদারের নামে আকাশের মধ্যে 2টা দরওয়াজা আছে। আল্লাহু আকবার কোন। আকাশের মধ্যে 2টা দরওয়াজা আছে প্রত্যেকটা ইমানদারের নামে। ইমানদার সেজদা দেয়, তার সেজদা ফেরেশতারা দরজা দিয়ে আল্লাহর আদালতে নিয়ে যায়। ইমানদার কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহর আদালতে পৌঁছিয়ে দেয়। ইমানদার যত ইবাদত করে, একটা দরজার মাধ্যমে আমার আল্লাহর কাছে পৌঁছে যায়, আরেকটা দরজার মাধ্যমে আমার মালিকের পক্ষ থেকে পবিত্র রিজিক বর্ষিত হয়। ইমানদার যখন মারা যায়, আকাশের 2টা দরওয়াজা কিয়ামত পর্যন্ত ইমানদারের জন্য কাঁদে। আল্লাহু আকবার। ইমানদারের জন্য আকাশও কাঁদে, ইমানদারের জন্য জমিনও কাঁদে, কিন্তু কোনো বেঈমান আর মুশরিকের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। ঘোষণাটা কার? আর একটু জোরে বলেন, ঘোষণাটা কার? আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, আল মুমিনু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিন যারা হয় তাদের বন্ধু হলাম আমি আল্লাহ, আর আমি বন্ধুর দায়িত্ব হলো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান আর কাফের মুশরিক, তাদের বন্ধু হচ্ছে তাগুত শয়তান, আর শয়তানের কাজ হলো তাদেরকে ঈমান থেকে পথভ্রষ্ট করে বেঈমানের দিকে নিয়ে যাওয়া, জান্নাত থেকে প্রবঞ্চনা দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এটা হলো শয়তানের কাজ। আর আমি আল্লাহ যদি ঈমানদারের বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে, ঈমানদার আমাকে, আমার দায়িত্ব হলো তাকে মাফ করে পবিত্র বানিয়ে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে সেই 7 গুণ আমাদের অর্জন করা দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর 7টা গুণ কি? আল্লাহ কোরআনে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার গণ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা মুমিন তারা হলেন সফল কাম। এবার রাসূলকে প্রশ্ন করলেন, আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে সাহাবায়ে কেরাম, মাল মুমিন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কারা? সমাজের সবাই তো দাবি করে আমি মুমিন। নবীজি বললেন, قالت إذا سرقت حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। ভালো কাজ করার পরে তোমার অন্তরে যদি তৃপ্তি পাও, তাহলে ঘোষণা দিলাম তুমি মুমিন। আর মন্দ কাজ করার পরে তোমার অন্তরে যদি কম্পন সৃষ্টি হয়, লজ্জা পাও, চোখ দিয়া পানি আসে, বেচাইন বেকার আর মনে হয়, নবী বলছেন তুমি হলে প্রকৃত মুমিন। আল্লাহু আকবার। যেই ব্যক্তি ফজরের আজান শোনার পরে ঘুমাতে পারে না, মাঘ মাসের প্রচন্ড শীত, ঠান্ডা পানিকে সে কষ্ট মনে করে না, সম্পদের জাকাত আসার পরে 40 টাকায় 1 শতকরা 2.5 টাকা জাকাত দিতে যার কাছে কোনো কষ্ট লাগে না, জেহাদের ডাক আসলে সন্তান স্ত্রী চিন্তা না করে যারা জেহাদে যায়, কষ্ট মনে হয় না, নবীজি বললেন আনতা মুমিন। ভালো কাজ করার পরে যদি তোমার অন্তরে তৃপ্তি পাও, তুমি হলে মুমিন। আর মন্দ কাজ যদি হয়ে যায়, যে ব্যক্তি লজ্জিত পায়, আল্লাহর নবী বলেন সে হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ কোন। তাহলে মুমিনের একটা আলামত হলো যে মুমিন ভালো কাজ করার পরে সে অন্তরের ভিতরে তৃপ্তি পাবে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা, আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আর বিছানায় থাকতে পারে না, আছে না নাই? আল্লাহ নবী বলছেন তুমি সাক্ষী দাও, ওই ব্যক্তিটা হলো মুমিন। সুবহানাল্লাহ কোন।
আবার এমন লোকও আছে ফজরের আজান শোনার পরে আর কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, কি বলেন, আছে নি? নবী বলছেন তুমি যদিও দাবি করো আব্দুর রহমান আব্দুর রহিম নামে মুসলমান, কিন্তু আমি নবী বললাম তুমি এখনো মুসলমানে কামেল হতে পারো নাই। বিধানটা কার? আর একটু জুড়ে বলেন বিধানটা কার? হ্যাঁ, নবী বলছেন আমার উম্মতে কিয়ামতের আগে তাদের নাম হবে, সামাজিকতা হবে ইসলাম, কিন্তু তাদের কর্ম, তাদের কৃষ্টি, কালচার সবগুলো হবে পশ্চিমা, পাশ্চাত্যে। কি বলেন, ঠিক না বেঠে? কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন যারা মুমিন তারা হলো সফলকাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। কোন এক নম্বরের আলামত, নিশ্চয়ই যারা নামাজের মধ্যে একাগ্রতা চিত্তে নামাজ পড়ে, একাগ্রতা গ্রহণ করে, খুশু হুজু, আল্লাহ বলছেন এই বৈশিষ্ট্যটা যাদের ভিতরে আছে তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। কোন মুমিনের এক নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে অবশ্যই তারা একাগ্রতার সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কোন একটা হলো খুশু আর একটা হলো খুজু। কথা বুঝবেন সম্মানিত হাজিরিন, একটা হলো খুশু আর একটা হলো খুজু। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখা, আরেকটা হলো ভিতরের অন্তরাত্মা দেমাগকে ঠিক রাখা। এই দুইটার সমন্বয়ে যেটা হয় সেটাই হলো নামাজের নূর, নামাজের পরিপূর্ণতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এটাই বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই ব্যক্তির নামাজের ভিতরে খৌফ ও খাশিয়ত খুশু আছে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। নামাজে দাঁড়াইলাম, দাঁড়িয়ে সারাদিনের ব্যবসার হিসাব করলাম, নামাজে দাঁড়িয়ে সারাদিন আমি আমার কর্মব্যস্ততার হিসাব করলাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজের পরে বের হয়ে আমি কি করব সেই পরিকল্পনা, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি এটা একটা নকশা আঁকলাম। আল্লাহ বলেন তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। তোমার দেমাগ, তোমার মস্তিষ্ক, তোমার অন্তরাত্মা যদি একাগ্রতার সহিত যদি তুমি নামাজ পড়তে পারো, আল্লাহ বলেন তুমি হলে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। এইরকম নামাজের সংখ্যা কম না বেশি? কম কম, কারণ আমাদেরও অন্তরাত্মা ঠিক নেই। নামাজে দাঁড়াইলে হাজারো খেয়াল আসে। আমার কথাই বলি, আপনাদের হয়তো নাও হতে পারে। কি বলেন, এরকম আমাদের আছে না নাই? রুকু কয়টা দিলাম স্মরণ থাকে না, সেজদা কয়টা দিলাম স্মরণ থাকে না, ইমাম সাহেবের সেজদা কয়টা দিছে, লুকমা যে দেবো এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যে আসলে ইমাম সাহেবের ভুল হয়েছে না আমার ভুল হয়েছে। এরকম হয় কি হয় না? কারণ আমাদের একাগ্রতা না থাকার কারণে। জিব্রাইল নবীর দরবারে এসে বসলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ কিভাবে আদায় করব? মাল ইহসান, হাদিসে জিব্রিল মিশকাতের বর্ণনা। ইয়া রাসূলুল্লাহ নামাজ কিভাবে পড়ব? নবীজি বললেন ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তারাহু ফাইল্লাম তারাক। আল্লাহ ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজে দাঁড়িয়ে তোমার মালিককে দেখছো। সুবহানাল্লাহ বলেন। আর যদি তোমার এরকম হাসিল না হয় তাহলে তুমি মনে করো যে তোমার মালিক আরশের খোদা আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ খুশু খুজু শহীদ যদি একজন মানুষ নামাজের ভিতরে স্থির হয়ে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, বান্দার প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আমার আল্লাহ আরশ আযীম থেকে জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? তো সালাতা বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইন, আল্লাহ রাসূল বলেন নামাজের মাধ্যমে গোলাম এবং মনিবের মধ্যে একটা চুক্তিনামা হয়। যে মানুষটা একাগ্রতার সহিত নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত আরম্ভ করেন, গোলাম যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আরশের মালিক জবাব দেন হামিদানি আব্দি। আল্লাহু আকবার। নামাজি যখন বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আব্দি। নামাজি যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি। নামাজি যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি মা সাআলা। হিচ কাজদার মুলকে ও আম্বাজনে কওলে ওরা লাহনে নয়া আওয়াজনে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কথা বলেন, কিন্তু আমাদের মতো কণ্ঠ নাই, আমাদের মতো আল্লাহর কথা নয়, যার কারণে আমার আল্লাহর কথা আমরা শুনতে পাই না। কিন্তু আল্লাহ যে কথা বলেন এই কথাটা আমার রাসূলের। সুবহানাল্লাহ বলবেন না? কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন যারা মুমিন তারা সফলকাম। এক নম্বরের গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
তারা নামাজ পড়বে একাগ্রতার সহিত। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন যারা তারা কখনো বেহুদা অনার্থক কথা বলবে না। আল্লাহু আকবার। যারা মুমিন তারা কখনো মানুষের গীবত করবে না। যারা মুমিন তারা বাচাল প্রকৃতির হবে না। যারা মুমিন তারা কখনো চায়ের শাসটুলে বসে কার ছেলে কেমন, কার পুত্রবধূ কেমন, কার মেয়ে কেমন, এই সমস্ত দুশ্চর্চা করবে না। যারা এই সমস্ত গীবত শাকায়েত মিথ্যা তোহমত আর মানুষকে নিয়ে চর্চা করে, সে যত বড় হাজি আর গাজী হোক না কেন, আল্লাহ বলছেন সে মুমিন হতে পারে নাই। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, আমরা মানুষের ঝগড়া দেখলে বড় তৃপ্তি পাই। কি বলেন, ঠিক না বেঠিক? বায়ে বায়ে ঝগড়া লাগে, দূর থেকে দাঁড়ায় দেখলে চোখের বড় মজা লাগে, আর মানুষের গীবত করতে জবানে বড় স্বাদ লাগে। কি বলেন, আছে না নাই? দেখবেন চায়ের দোকানে বসলে চায়ের মধ্যে চিনি যতই বাড়াই দেয় তার কাছে মজা লাগে না, যতক্ষণ পর্যন্ত তার বাইরের গীবত না করে। আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? চায়ের দোকানে বসলে চায়ের কাপে যতই চিনি দেয় তার কাছে মজা লাগে না, যতক্ষণ না পর্যন্ত আরেকজনের গীবত না করবে অথবা আরেকজনের গীবত না শুনবে। এইরকম একটা দুরবস্থা আমাদের সমাজে চালু হয়েছে। কি বলেন, আছেনি? হ্যাঁ, শুধু সাধারণ মানুষের ভিতরে না, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, ইমাম বলেন, খতিব বলেন, মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব বলেন, সমাজের যত বড় মুসল্লি আর নামাজি বলেন না কেন, এই গীবতের চর্চা আমাদের সকলের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে। গীবত না করলে আমাদের পেটের ভাত হজমও হয় না, এরকম একটা ভীতি আর বেমার আমাদের সমাজে আছেনি? আরেকটু জুড়ে বলেন, আছেনি? মুসল্লি গীবত করে ইমাম সাহেব, মুসল্লি গীবত করে খতিব সাহেবের, শ্রোতা গীবত করে বক্তার, কর্মী গীবত করে নেতার, দোকানের কর্মী গীবত করে তার মালিকের, সন্তান গীবত করে তার বাবার, বাবা গীবত করে তার সন্তানের। সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন তুমি যত বড় হাজি আর গাজী দাবি করো না কেন, যদি তোমার জবান যদি কন্ট্রোলে না রাখতে পারো, গীবত থেকে যদি তুমি না বাঁচতে পারো, আল্লাহ বলছেন তুমি দাবিতে যতই ইমানদার আর মুমিন দাবি করো, আমি আল্লাহর আদালতে তুমি ইমানদার নও। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? সেই জন্য গীবত করা যাবে? আরেকটু জুড়ে বলেন করা যাবে? এখন প্রশ্ন হলো, হুজুর গীবত করলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারের চাইতে গীবত হলো বড় মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, হুজুর একজন নারী আর একজন পুরুষ অবৈধ ব্যভিচার করলে এটাকে জিনা বলা হয়, এত বড় পাপ, কিন্তু গীবত জবান দ্বারা একজনের একটা দোষ বললাম, এটা এত মারাত্মক হইল কেন? এর একটা ব্যাখ্যা আছে। একটা মানুষ যদি জিনা ব্যভিচার করে, সে নিজেকে পাপী মনে করে। কি বলেন, ঠিক না বেঠিক? সে কখনো বলে না যে কাজটা আমি ভালো করছি, সে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, পাপের জন্য সে কান্নাকাটি করে। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু একজন মানুষ যখন গীবত করে, সে গুনাহটারে গুনাহ মনে করে না। যেই গুনাহকে মানুষে গুনাহ মনে করে না, সাধারণ মনে করে, এই গুনাহটা হলো গীবতের জিনার চাইতে মারাত্মক। বিধানটা কার? সেই জন্য আমরা যে গীবত করি এটাকে আমরা গুনাহ মনে করি না। সেই জন্য রাসূল বলছেন জিনারে তো মানুষে গুনাহ মনে করে, সেই জন্য এটার চাইতে যেই গীবত করার পরে এটাকে গুনাহ মনে করে না, এটার আযাব আর শাস্তি হলো জিনার চাইতে মারাত্মক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আর মানার তৌফিক দান করে, বলেন আমিন। নবী বলছেন মাইয়াজমাল লিমা বাইনাল লিহইয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার উম্মত যদি দুইটা বিষয়ের দায়িত্ব নিতে পারে, আমি রহমতের নবী কিয়ামতের ময়দানে তাকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। দুইটা জিনিস কি? একটা হলো দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, আরেকটা হলো দুই রানের মাঝখানে লজ্জাস্থান। এই দুইটা জিনিসের জিম্মাদার যে হবে, নবী বলছেন আমার উম্মতের জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি বনে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই দুইটার দ্বারাই পাপ বেশি হয়। কি বলেন, ঠিক না বেঠিক? দুই রানের মাঝখানে লজ্জাস্থানের দ্বারা পাপ বেশি হয়, আরেকটা হলো দুই ঠোঁটের মাঝখানে এই জবানের দ্বারা পাপ বেশি হয়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারীর বর্ণনা। তুমি ততক্ষণ প্রকৃত মুসলমানই হতে পারবে না যতক্ষণ না তোমার জবান দ্বারা অপর মুসলমান নিরাপত্তা বোধ না করে। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিনের 7টা বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর হলো মুমিন নামাজ পড়বে একাগ্রতার সহিত। 2 নম্বরের বৈশিষ্ট্য হলো মুমিনে গীবত আর শেকায়ত, মানুষের দুশ্চর্চা করবে না, তার জবানকে সে হেফাজত করবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর হলো মুমিনের বৈশিষ্ট্য, তার যখন সম্পদ
হয়ে যায় সাহেবে নেশাব, নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরে সে শতকরা 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.500 টাকা, 1 কোটি টাকার ভিতরে 2.5 লক্ষ টাকা হারে 40 টাকায় এইভাবে হিসাব করে সে আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দিবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। আপনি হজ করেন ভালো কথা, নামাজ পড়েন ভালো কথা, দান ও সদকা করেন ভালো কথা, কিন্তু সম্পদের জাকাত দেন না। আল্লাহ বলছেন তোমার অন্য ইবাদতগুলো ভালো ঠিক আছে, কিন্তু জাকাত না দেওয়ার কারণে আমি আল্লাহ এখনো তুমি যে মুমিন এই স্বীকৃতি আমি দিতে পারি নাই। আল্লাহু আকবার কোন। সেই জন্য জাকাত দেওয়া এটা কার বৈশিষ্ট্য বলেন? মুমিনের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য হলো এটা জাকাত দেওয়া। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর আল্লাহ বলছেন মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে বলছে জবানকে হেফাজত করা মুমিনের বৈশিষ্ট্য, বেহুদা কথা বলবে না। এখন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। বিবাহর পরে বৈধ স্ত্রীর কাছে যাবে, আর যদি বিবাহ করতে না পারে টকবক যুবক সে রোজা রাখবে, এছাড়া তার লজ্জাস্থান কোনো অন্য জায়গায় ব্যবহার হবে না। যদি অন্যত্রে সে জেনা ব্যভিচারে লিপ্ত হয় আল্লাহ বলছেন তুমি মুমিন নও। আর যদি তোমার লজ্জাস্থানকে কন্ট্রোলে রাখতে পারো আল্লাহ বলছেন তুমি হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। মেশকাত শরীফের কিতাবুন নিকাহের অধ্যায়ের 1ম হাদিস নবীজি বলছেন ইয়া মাশারাশ শাবাব, হে আমার উম্মতের যুবকেরা, মানিস্তাতা মিনকুমুল বাআ, যদি তোমাদের তৌফিক থাকে সক্ষমতা থাকে তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ বলেন না? ফালিয়াতাজাউজ, তোমরা বিবাহ করো। আর যদি বিবাহ করার যদি ক্ষমতা তোমাদের না থাকে, ক্ষমতা বলতে কি ব্যাখ্যা দিয়েছেন? ক্ষমতা বলতে একটা মেয়ের অন্ন, বস্ত্র, বাসস্থান, দেনমোহর, কয়টা জিনিস বললাম? 4টা। একটা নারীকে আনার পরে তার অন্ন, বস্ত্র, বাসস্থান, নারীর হক, দেনমোহর, এই জিনিসগুলো যদি তুমি আদায় করার ক্ষমতা সক্ষমতা যদি তোমার থাকে ফালিয়াতাজাউজ, তোমার বিবাহ করো। ফাইন্নাহু লিল গাদ্দি আহসানুল লিল ফারজি, বিবাহের মাধ্যমে তোমার চোখেরও হেফাজত হয়ে যাবে, তোমার লজ্জাস্থানেরও হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি উম্মত তোমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, তুমি দেনমোহর আদায় করার মতো সক্ষমতা নাই, তাহলে নবীজি বললেন বিশ্বম, তুমি রোজা রাখো, কারণ রোজা রাখার মাধ্যমে মানুষের যৌবন কন্ট্রোলে থাকে। অন্যথায় তুমি বেবিচারের মধ্যে লিপ্ত হবে, তোমার আল্লাহর আদালত থেকে, মুমিনের দফতর থেকে নাম কেটে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনের একটা বৈশিষ্ট্য হলো কি করা? লজ্জাস্থানকে হেফাজত করা। আর লজ্জাস্থানকে হেফাজতের একটা মাধ্যম হলো বিবাহ করা। আর যারা বিবাহ করতে পারে না, যৌবন আছে, তাদের হলো রোজা রাখা। বিধানটা কার? আরেকটু জুড়ে বলেন, বিধানটা কার? অতঃপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো তার কাছে যদি আমানত রাখা হয় সে আমানতের কখনো খেয়ানত করে না। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে আমাদের দেশে এটা ব্যাপকভাবে বেড়ে গেছে। কারো কাছে যদি আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। কি বলেন, আছে না নাই? আমানতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, একটা হলো হুকুকুল্লাহ, আর একটা হুকুকুল ইবাদ। আল্লাহর আমানত বান্দার কাছে, আরেকটা হলো বান্দার আমানত বান্দার কাছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর আমানত বান্দার কাছে হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ আমানত দিলেন। আল্লাহর আমানত বান্দার কাছে রমজানের রোজা। আল্লাহর আমানত, আল্লাহ সম্পদ দিলেন গরিবকে, রমজান মাসে হোক, বছরে একবারে তার জাকাত আদায় করা। হজের উপর যদি তার ওয়াজিব হয় হজ করা। এইগুলা হলো ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, এই বিধানগুলা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আমানত। আল্লাহ বলছেন যদি তুমি আমাকে আমানতগুলা বুঝিয়ে দিয়ে দাও তাহলে তুমি হলে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো বান্দার আমানত। আবার বান্দার আমানত 2 প্রকার, একটা হলো বান্দার টাকা পয়সার আমানত, আরেকটা হলো বান্দার কথার আমানত। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ মানুষের কাছে দলিল, দস্তাবেজ, টাকা পয়সা যেমনিভাবে আমানত রাখে, চাহিদা মাত্রই তাকে দিতে হয়। আল্লাহ বলছেন আরেকটা আমানত আছে, সেটা হলো কথার আমানত। মানুষ মানুষের কাছে এমন কিছু কথা বলে যে কথাটা তার বিবির কাছেও বলা যায় না, মার কাছেও বলা যায় না, ভাইয়ের কাছেও বলা যায় না। একজন মানুষের কাছে গিয়ে বলে যে ভাই আমি আমার দিলের কথাটা আপনার কাছে আমানত রাখলাম, সাবধান, আপনি কিন্তু কারো কাছে বলবেন না। আল্লাহ রাসূল বলছেন তার কথাটা পৃথিবীর আর কারো কাছে বলা যাবে না, কথাটা হলো তোমার কাছে আমানত। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই আমানত আছে আমাদের দেশে? একটু জোরে বলেন, আছে? আপনি মনের দুঃখে একটা কথা কারো কাছে বললেন যে ভাই কাউকে বলবেন না, সকালবেলা ওইটা দেখবেন পালাপাড়া বাজার ঘুরতে 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 কথাটা টঙ্গিপাড়ায় গিয়া লাগছে। কি বলেন, আছে না নাই? আল্লামা শেখ সাদি কইছে হাবিবুন হাবিবুন ইলাল হাবিব,
বন্ধুরও বন্ধু আছে, বন্ধু বন্ধুর কাছে কই দোস্ত তোর কাছে আমি এমন একটা কথা কমু তুই কাউকে বলবি না। এই বন্ধু আবার তার বন্ধুরে বলে তোর কাছে এমন একটা কথা বলবো তুই কিন্তু কাউরে বলবি না। ও আবার বলে যে বন্ধু তোর কাছে এমন একটা কথা বলবো তুই কিন্তু বলবি না। বেচারা বলছিল খোলাফারা বাজারের পূর্ব মাথায় ফজরের সময় যে তার কথাটা ঘুরতে 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 বাইকের মাথায় গিয়ে শেষ হয়। এরকম আছে না নাই? আল্লাহ বলছেন সাবধান, তোমাদের কাছে কথার আমানত এটাও রক্ষা করতে হবে, সম্পদের আমানত সেটাও রক্ষা করতে হবে, মালের আমানত সেটাও রক্ষা করতে হবে। ওয়াদা দিলে ওয়াদা তোমাকে আদায় করতে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলছেন ৭০ নম্বর হলো মুমিনের বৈশিষ্ট্য, তারা নামাজগুলাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ হেফাজত করা এটা কার আলামত? বলেন মুমিনের আলামত। নামাজ হেফাজত করা এটা মুমিনের আলামত। কারণ আসসালাতু ইমাদুদ্দিন, যার নামাজ আছে তার দিন আছে। নামাজ হলো দিনের খুঁটি, আর যার নামাজ নাই তার দিন নাই, তার দিনের খুঁটি নাই। বিধানটা কার? আর একটু জুড়ে বলেন বিধানটা কার? বাইনা সালাত আবদি ওয়াল কুফরি বাইনা সালাত, একজন ইমানদার আর বেঈমানের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। কারণ ইমানদার আজান শুনলে মসজিদে আসবে, আর যারা হলো ভিতরের ভিতরে ফাসেক তারা কখনো মসজিদের দিকে আসে না, অন্যদিকে দৌড়ায়। এটা আমার কথা নয়, রাসূলের কথা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা ৫ ওয়াক্ত নামাজ নফল ওয়াজিব সুন্নতভাবে তরতিবভাবে যারা হেফাজত করে, আল্লাহ বলছেন তারা হলো প্রকৃত মুমিন। আর হে রাসূল আপনি বলে দেন এই সমস্ত ৭টা গুণের অধিকারী যারা হবে উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে ওয়ারিস নামা দিই। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মারা গেলে সন্তানের সম্পদের মালিক হয় কে? ওয়ারিস সূত্রে সন্তান হয়। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলছেন আমি 8টা জান্নাত বানিয়েছি। কয়টা জান্নাত? দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা দ্বারা 8টা জান্নাত বানিয়েছি। যারা 7 গুণে গুণান্বিত, 1 নম্বর যারা নামাজ পড়ে সুন্দরভাবে, 2 নম্বর যারা জবানের হেফাজত করে, 3 নম্বর যারা যাকাত আদায় করে, 4র্থ নম্বর যারা লজ্জাস্থান হেফাজত করে, 5ম নম্বর যারা আমানতের হেফাজত করে, 6ষ্ঠ নম্বর ওয়াদা দিয়ে যারা রক্ষা করে, 7ম নম্বর 5 ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করে। আল্লাহ বলে মরতে দেরি উত্তম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাতে দেরি করি না। সুবহানাল্লাহ বলে হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন এই জান্নাতের মধ্যে তারে ঢুকাবো, আর কোনোদিন আমি আল্লাহ বের করব না। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে বাবা যদি সন্তানকে বাড়ি দেয়, আবার বাবা তেজ্যপত্র করার একটা ভয় আছে না নাই? আওয়ামী লীগের নমিনেশন দেয়, কিন্তু নেত্রীর যদি মন খারাপ হয় তাহলে পরবর্তী বছরে আর দেয় না। আছেনি? আর একটু জুড়ে বলেন আছেনি? 100 ভরি স্বর্ণ দিয়া চট্টগ্রাম থেকে মাইয়ারে বিবাহ করে বউ বানায়, কিন্তু একটু যদি স্বামীর মনের বাইরে হয়ে যায় 3 তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠায়। আল্লাহ বলছেন তোমারে জান্নাত দিলাম তো দিলাম, আর কোনোদিন বের করব না। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দিলাম তো দিলাম, আর কোনোদিন ছিনায় নিব না। তোমার উপর রাজি হইলাম তো হইলাম, আর কোনোদিন নারাজ হব না। তোমারে যৌবন দিলাম তো দিলাম, আর কোনোদিন বৃদ্ধ বানাবো না। সুবহানাল্লাহ বলেন। একটু জুড়ে বলবেন না আল্লাহু আকবার? এবার বান্দা বলে যে আল্লাহ সব দিলা, যৌবন দিলা, জান্নাত দিলা, আবার মরণ হয়, মরণ হইলে তো জান্নাতের নিয়ামত পাবো না। আল্লাহ বলেন তোর কি ভয় আছে নি? বলে আল্লাহ মরণের একটা ভয় আছে। বাইনাল জান্নাতি ওয়ান নার ইসবাহু, আল্লাহ রাসূল বলেন, তিরমিজির বর্ণনা, বান্দা কথা বলার পরে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে 2 বছরের একটা বকরি দুম্বা উপস্থিত করবেন, করে আল্লাহ বলবেন বান্দা তুই যে মরণ রে বই পাস, তোর মরণটাকে দুম্বার আকার দিয়ে আমি আল্লাহ সুম্মা ইউজবাহুক জবাই করে দিলাম। ইয়া আহলাল জান্নাহ লা মাউতা, হে জান্নাতীরা আমি আল্লাহ জান্নাত দিলাম, তুই চিরঞ্জীব, তোর আর কোনোদিন মরণ হবে না। আমি আল্লাহ যতদিন অনন্তকাল, তুইও জান্নাতের মেহমান অনন্তকাল। আলোকিত বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে কই গুণে গুণান্বিত? আরেকটু জুড়ে বলেন কই গুণে গুণান্বিত? তাহলে নামাজ লাগবে কি লাগবে না? আরেকটু জুড়ে বলেন লাগবে কি লাগবে না? এই নামাজের কথা আমরা মুফাসসিররাও বলি, ইমাম সাহেবরাও বলে, এই নামাজের দায়িত্ব নিয়ে আশুগঞ্জ থেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ফেলে দিয়ে আমাদের সমাজে আসছে। এরা কি টাকার জন্যে? কথা বলেন কথা বলেন। টাকার জন্যে, খাওয়ার জন্যে, অন্য কিছুর জন্যে? একমাত্র আমাকে আপনাকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য। কি বলেন ঠিক না বেঠিক? সেই জন্য মুবারক মজলিস আশুগঞ্জ বন্দর থেকে একটা আসছেন শিক্ষিত জামাত। আগামীকাল
আসর থেকে নিয়ে এশা পর্যন্ত এখানে জোর হবেন, মুরব্বীরা আসবে, জ্ঞান গর্ব আলোচনা করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে মুরব্বীদের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। আমরা থাকবো তো আগামীকালকে ইনশাল্লাহ। এরা আরও দুদিন থাকবেন। আসরের পরে গাস্ত হয়, মাগরিবের পরে বয়ান হয়, জুহরের পরে তালিম হয়। আপনারা বাবারা সকলেই বসবেন, সকলেই আসবেন। অনেকে মনে করে যে তাবলিগওয়ালাদের খায়া দেয়া কোনো কাজ নাই, মসজিদে মসজিদে ঘুরে তত্ত্ব নিয়ে দেখেন। মিয়া আপনার চাইতে ওনার অবস্থা ভালো আছে, ঠিক না বে ঠিক? আমার যেমন বংশ আছে, মর্যাদা আছে, শিক্ষা আছে, চাকরি আছে, বাকরি আছে, প্রত্যেকটা তাবলিগওয়ালার এগুলো আছে না নাই? অনেকে মনে করে হেরার কোনো কাজ নেই, মনে হয় বিদেশ থেকে টাকা দেয়। কি বলেন, আছে না নাই? এক শ্রেণীর বন্ড মৌলবীরা দাওয়াতে তাবলিগের বিরুদ্ধে সমাজের সাধারণ মানুষের কান বাড়ি করে, তো তাবলিগওয়ালাদেরকে ইহুদিরা টাকা দেয়, টাকা খাইয়া মসজিদে মসজিদে ঘুরে। কি বলেন, আছে নি? আর একটু জুড়ে বলেন, আছে নি? সেই জন্য আমি স্পষ্টভাবে বলি, তাবলিগওয়ালারা নিজের খাইয়া নিজের পয়রা একজন সম্মানিত মানুষ, একজন কর্মচারীর হাতে পায়ে দৌড়তেও তারা দ্বিধাবোধ করেন। আছেনি? আর একটু জুড়ে বলেন, আছেনি? সেই জন্য তাবলিগওয়ালা যারা আছেন তারা হলো আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান। সময় দিবেন, সংস্পর্শে আসবেন, নামাজ কালাম এগুলা শিখবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমাদের সমাজে বন্ড পীর আছে, নামাজ পড়ে না, এরাই হলো আল্লাহর ওলি। কি বলেন, আছেনি? আর একটু জুড়ে বলেন, আছেনি? নামাজ নাই এক ওয়াক্ত, তাদেরকে মনে করা হয় যে আল্লাহর ওলি, মারেফতের সাগর। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ আওয়াবিন কোনো কিছু কাজে নাই, তাদেরকে আমরা মনে করি তারা হলো ওয়াহাবি, তারা হলো গাট্টিসুর, তারা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, নামাজ ছাড়া উলি হওয়া যায়? নামাজ ছাড়া ইমানদার হওয়া যায়? নামাজ ছাড়া মুমিন হওয়া যায়? আমাদের সমাজে অনেক আছে, বাবা নামাজ পড়ে না, তারপরও সে আমার বাপ। মাউ যে পীর বাপ, পীরের নামাজ লাগে না। নামাজ নাই, দাড়ি নাই, শরীয়ত নাই, মারেফত নাই, তরিকত নাই, হাকিকত নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, একজন পীর একজন মানুষকে যদি দেখো বাতাসের উপরে নামাজের মুসল্লা দাঁড়িয়ে সে নামাজ পড়ছে, তাকে প্রথমে ফতোয়া দিও না সে আল্লাহর ওলি। যদি দেখো সাগরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে, ফতোয়া দিও না সে আল্লাহর ওলি। দেখতে হবে তার ভিতরে নবীর সুন্নত আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। নবীর সুন্নত, 5 ওয়াক্ত নামাজ, পর্দা, পুশিদা, দাড়ি, নবীর সুন্নত যাদের ভিতরে আছে, কেরামত প্রকাশ না পাইলেও সে ব্যক্তিটা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন? আর নামাজ নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, সে যদি বাতাসের মধ্যে দাঁড়িয়েও নামাজ পড়ে, তাকে উলি বলা যাবে না, এটাকে জাদুগির বলতে হবে। বলেন কি বলতে হবে? জাদুগিরেরা হাত কাইটে হাত জোড়া লাগায়। কি বলেন, পারেনি? পারেনি? মাটির মধ্যে ফু দিয়া চকলেট বানায়, পারেনি? 1 টাকা করে ফু দিয়া 500 টাকার নোট বানায়, পারেনি? এটা কি আল্লাহর উলির কেরামত না জাদু? আর একটু জুড়ে বলেন, কেরামত না জাদু? তাকে কি আল্লাহর উলি বলা যাবে? সুতরাং যার ভিতরে নামাজ আছে, তার কেরামতি যদি প্রকাশ নাও পায়, আল্লাহ বলছেন সেই হলো আমি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। হক্কানি পীর হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? এখানে অনেকে আছেন বুঝে না, যে পীর মনে করে দিকলে দূর দেয়। হক্কানি পীর হওয়ার জন্য 4টি শর্ত। সুন্নি জামাতের ইমাম আলা হযরত ফাজেলে বেরলুবি আহমদ রেজা বেরলুবি রহমতুল্লাহি আলাই, সুন্নি জামাতের যারা এনাকে বড় হুজুর মনে করেন, তিনার কিতাবের মধ্যে লিখছেন একজন পীর হওয়ার জন্য 4টি শর্ত। আমরা যাদের মুরব্বী মানি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই বলছেন একজন পীর হওয়ার জন্য 4টি শর্ত। বলেন কয়টা শর্ত? তাহলে এই ব্যাপারে সুন্নি জামাত, তাবলিগ জামাত, চরমুনাই, দেওবন্দ, কৌমি সকলেই একমত। কয়টা শর্ত পাওয়া যেতে হবে পীর হওয়ার জন্য? 1 নম্বর হলো ইত্তেবায়ে সুন্নত। নবীজির সুন্নত তার দেহের ভিতরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোনো বেদাতি ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না, পীর হতে পারে না। 1 নম্বর নবীর সুন্নত। 2 নম্বর হলো ওই ব্যক্তি তাফসিরে জালালাইন অথবা মেশকাত, আল্লাহর কোরআনের তরজমা, কোরআনের ব্যাখ্যা, কোরআনের ভিতরে সূক্ষ্ম যে বিষয়গুলো আছে এইগুলার ব্যাপারে তার গভীর জ্ঞান রাখতে হবে। নবীজির অসংখ্য হাদিস পড়তে পারে, পড়াইতে পারে মতো জ্ঞান থাকতে হবে। কারণ শরীয়ত হলো কোরআন এবং হাদিস। কি বলেন, ঠিক না বেটি? মানে যেই পুরে কোরআনই বুঝে না, আল্লাহ নবীর হাদিসই বুঝে না, ওই ব্যক্তি কি পীর হতে পারে? পীর মানে উস্তাদ, সে নিজেই তো অন্ধকার, আপনাকে কি রাস্তা দেখাবে? তাহলে 1 নম্বর হলো নবীর সুন্নত। 2 নম্বর হলো তাফসিরে জালালাইন বা মেশকাত পর্যন্ত পড়েছে বা পড়তে পারে মতো এই যোগ্যতা থাকতে হবে। 3 নম্বর হলো কোনো শিরিক আর বেদাতের মধ্যে লিপ্ত থাকতে পারবে না। সেজদা নিতে পারবে না, মাজারে সেজদা দিতে পারবে না, সেওকায়ের পারে সেজদা দিতে পারবে না, গান বাদ্য করতে পারবে না, শিরিকের মধ্যে লিপ্ত থাকতে পারবে না।
চতুর্থ নাম্বার হলো তার পীরের সিলসিলা আমার নবী পর্যন্ত থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। তার পীরকে তার পীরকে তার পীরকে একটা সিলসিলা আসেনি, ইমুকের পীর ইমুক, ইমুকের পীর ইমুক, ইমুকের পীর ইমুক, এভাবে যেতে যেতে হাসানে বসরি পর্যন্ত যাবে। হাসানে বসরির পীর হলো শেরে হুদা আলী, আর আলীর পীর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন কয়টা শর্ত? একজন পীর হওয়ার জন্য কয়টা শর্ত? এক নম্বর সে আলেম হতে হবে। দ্বিতীয় নম্বর হলো ইত্তেবায়ে সুন্নত, নবীজির সুন্নতের মালা তার গলায় থাকতে হবে। তৃতীয় নম্বর শিরিক আর কুফরির আকীদার ভিতরে থাকতে পারবে না। চতুর্থ নম্বর হলো তার সিলসিলা ধারাবাহিকতা আমার নবী পর্যন্ত তার রশি থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। মাঝখান দিয়ে যদি একটা কেটে যায় তাহলে হবে না। এ চারটা গুণ যার ভিতরে আছে, সুন্নি জামাতের ইমাম আহমদ রেজা বলছেন সে হলো পীর হওয়ার যোগ্য। আমাদের ইমাম আশরাফ আলী থানভী বলছেন তিনি হলেন পীর হওয়ার যোগ্য। এই ছাড়া যারাই পীর দাবি করে যতই কেরামতি দেখাক তারা পীর নয়, তারা হলো জাদুগির। বলেন ঠিক না বেঠে? সেই জন্য যুব সমাজ আপনাদেরকে বলছি, পীর ধরার আগে যাচাই বাছাই করে পীর ধরবেন। যেই পীরের নামাজ নাই সে পীর নয়, যেই পীরের পর্দা নাই সে পীর নয়, যেই পীরের হালাল হারাম নাই সে পীর নয়, যেই পীরের মুখে দাড়ি নয় সে পীর নয়। ঠিক না বেঠিক? দাড়ি সারা পীরও আছে আমাদের দেশে, আসেনি? আরেকটু জুড়ে বলেন আছেনি? আচ্ছা, দাড়ি কার সুন্নত? আরেকটু জুড়ে বলেন কার সুন্নত? নবীর সুন্নতের মধ্যে বেলেট লাগে কি পীর হওয়া যায়? আরেকটু জুড়ে বলেন পীর হওয়া যায়? সুতরাং আল্লাহ পাক আমাদেরকে হক্কানি রব্বানি পীর বুজার দরবার মানবার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যারা আমরা সুন্নত